বস আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু আপকামিং কাজের টিজার অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকে জিৎ এবং বুম্বাদা একসাথে যেভাবে খাকির রিলিজ ডেট অ্যানাউন্স করেছে সেটা দেখে সত্যি মস্তি লেগেছে। যেরকমভাবে জিৎ বলছে বুম্বাদাকে ওজি বস ইন্ডাস্ট্রি, যেরকমভাবে বুম্বাদা জিৎকে বলছে যে বস, এবং বস সবসময় স্টাইলে থাকে, এই বিষয়পত্রগুলোর মধ্যে একটা পোকিং রয়েছে, মজা রয়েছে। এবং আমরা এরকমভাবে আমাদের এই দুই সুপারস্টারকে কখনো তো পাইনি যে একসাথে তারা এরকমভাবে মজা করছে, এরকমভাবে আমাদের জন্য কিছু সারপ্রাইজ নিয়ে আসছে। তো সেটা দেখে ভীষণভাবে এক্সাইটেড। 5 তারিখে ট্রেলার আসবে নিয়ে আগে আপডেট দিয়েছি, এবং আমি বলেছিলাম মার্চ মাসে আসতে পারে হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। তো খাকি সিজন 2 বা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নেটফ্লিক্সে আসছে কবে? 20 মার্চ। এটা তারা অফিসিয়ালভাবে অ্যানাউন্স করে দিয়েছে। এবার এই অ্যানাউন্সমেন্টটা আমার হেভি লেগেছে, এবং যেরকমভাবে জিদ্দা বলেছে যে বুম্বাদার থেকে বেটার ড্রামা কে হ্যান্ডেল করতে পারে, আর ওদিকে বুম্বাদা বলেছে যে জিদ্দার থেকে বেটার অ্যাকশন কে করতে পারে। তো 100% ধামাকা হবে বস। তোমরা যারা এই অ্যানাউন্সমেন্টটা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। আমি চাই ট্রেলারটা খুব ভালো হোক এবং এই শোটা ভীষণভাবে প্রশংসিত হোক। তারপর জিদ্দার পরবর্তী কাজগুলোর অ্যানাউন্সমেন্ট হোক, বুম্বাদা অ্যাকশানে ফিরুক, ব্যাস আর কি। তো এই ছিল এই অ্যানাউন্সমেন্ট নিয়ে আমার মতামত। তোমরা যারা দেখেছো তোমাদের কী রিয়াকশান অবশ্যই জানিও। আমরা যদি পরবর্তী বিষয়ে আসি, তো ডাইনি যে আপকামিং সিরিজটা 14ই মার্চ আসবে হইচইতে, সেই কাজটার নাম মানে প্রত্যেকটা প্রোমো একটা আরেকটার থেকে বেটার হচ্ছে, এবং মিমিকে এত ভালো লাগছে। আর এর যে গল্পের টোনটা সেটা নিয়ে আমি আগে কথা বলেছি অলরেডি, সেটা না খুব দগদগে, সেটা খুব র, এবং নির্ঝর যেহেতু ভালো পরিচালক, তো এই অ্যাসপেক্টগুলো আমার মনে হয় আমাদের এখানে একটা যে কোনো সিরিজে, বাংলা সিরিজে যেটা মিসিং থাকে সেটা হচ্ছে এমন একটা কন্টেন্ট যেটার মধ্যে থ্রিলিং ভাইবস রয়েছে প্রপারলি, এবং সেটা কোনো একটা কাজের আদলে বানানো নেই, যেটার মধ্যে একটা রুটেড ব্যাপারও রয়েছে, এবং প্রোটাগনিস্টকে একটা হেভি ক্যারেক্টার দেওয়া হয়েছে। যেরকম শিকারপুরে অঙ্কুশকে একটা হেভি ক্যারেক্টার দিয়েছিল, পারফরমেন্সও ভালো দিয়েছে, প্লট ভালো ছিল, এবং আমার মনে হচ্ছে সেটাই নেক্সট লেভেলে যাবে ডাইনির ক্ষেত্রে। যেখানে আগের প্রোমোটায় এই দুই বোন, সে নিজের বোনের জন্য এবার লড়াই করবে, এই দিকটা আমরা বুঝতে পারি, কিন্তু এবার দেখানো হচ্ছে যেটা গ্রাম পার্টিকুলার যেখানে তার বোনকে মেরে ফেলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে ডাইনির কবলে আর কেউ পড়বে না, এবং সেটা দাঁড়িয়ে মিমির ক্যারেক্টারটা দেখছে, তার চোখের সামনে সেটা হচ্ছে। এবার কি হবে? এবং যেরকমভাবে মেয়েটাকে মেকআপ করানো হয়েছে, যেরকমভাবে টর্চারটা দেখানো হচ্ছে, সেটা সত্যি ভয়াবহ। তো দেখার ডাইনি হয় কেমন, এই গ্লিমসটাও কিন্তু ভীষণ ইমপ্রেসিভ। আমরা যদি পরবর্তী ট্রেলার নিয়ে কথা বলি, তো সেটা হচ্ছে বি হ্যাপি। এটা আসবে অ্যামাজন প্রাইমে। এটা রেমো ডিসোজার ছবি, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে অভিষেক বচ্চন, লুডোর ওই বাচ্চা মেয়েটি, এবং নোরা ফাতেহি। তো আমার এই ট্রেলারটা যখন শুরু হয় সেটা বেশ ভালো লাগছিল, যে বাবা মেয়ের এরকম সম্পর্ক নিয়ে একটা ছবি, মেয়ের স্বপ্ন পূরণ নিয়ে ছবি, এবং লুডোতে এদের দুজনের কেমিস্ট্রি আমার এত ভালো লেগেছিল যে আমি খুব এক্সাইটেড ছিলাম। কিন্তু তারপর আমি বুঝতে পারলাম যে না, রেমো ডিসোজা তো তার থেকে আমরা ভালো কিছু পেতে পারি না, মানে এটা লেখা আছে তুমি পেতে পারো না। যখন থেকে নোরা ফাতেহির ডান্স শুরু হলো, যখন থেকে তাকে দিয়ে পারফরমেন্স বের করার একটা তার ইচ্ছা, এটা শুরু হলো, আস্তে ট্রেলারটা পড়তে থাকলো, এবং তারপর যা জিনিসপত্রগুলো হলো সেটা কখনোই আপ টু দ্য মার্ক নয়। অভিষেক বচ্চন তার এখন স্ক্রিপ্ট চয়েস, এবং সে যেরকম পারফর্মার, আমার মনে হয় তার থেকে একটা ব্যাপক কাজ বার করা জাস্ট মানে আর কোনো ব্যাপারই না। সে এরকম একজন অ্যাক্টার, তাই খালি ভালো একটা জায়গা দাও, সে কাজ করে বেরিয়ে যাবে। কিন্তু এই ট্রেলারটার মধ্যে সব গল্পে কি হতে চলেছে, বাবা মেয়ের জন্য সবটা মেনে নেবে, তার দাদু রয়েছে, দাদু বাবার যেরকম সম্পর্ক, বাবা আবার প্রেমে পড়বে কার? তার এই ডান্স টিচারের। এরকম একটা বেসিক লাইন গল্পে পুরো রিভিল করে দেওয়া, তারপরেও তারা এটা আশা করে যে লোকে এটাকে ভীষণ পরিমাণে এনজয় করবে, ভীষণ পরিমাণে দেখবে। আমার তো মনে হয় না। এবং নোরা ফাতেহির এরকম এক টাইপের ক্যারেক্টারের আর্ক আর ভালো লাগে না। আর এই ডান্সের মধ্যে হয়তো মজা রয়েছে, বাচ্চা মেয়েটার পারফরমেন্সটা দেখতে ভালো লাগছে, এইটুকুই। বাট ওভারঅল এই ট্রেলারটা আমার যে খুব ভালো লেগেছে এমনটা নয়। আচ্ছা, প্যারাডাইজের যে গ্লিমসটা নিয়ে আমরা কথা বললাম, নানির আপকামিং ছবি শ্রীকান্ত ওডেলার সাথে, তার বাংলার গ্লিমসটা কি তোমরা দেখেছো? সেটা তোমরা দেখো। হ্যাঁ, আমি এটা বলছি না বাংলায় যে মনোলগটা সেটা হিন্দির থেকে বা তেলেগুর থেকেও বেশি অ্যাট্রাকটিভ নয়, কিন্তু বাংলায় এরকমভাবে রনেস মনোলগে সেটা তো শোনা যায় না, সেটা শুনতে ভালো লাগছে। এবার বাংলায় যে এই কাজটা আসবেই এমনটা বলা যায় না, তবে তারা বাংলা অডিয়েন্সকে ক্যাপচার করতে চাইছে, কারণ আমাদের এখানে
হিন্দিতেই ছবিটা মুক্তি পাবে। পুষ্পা 2 সেটা তো বাংলাতে গান টানো এসেছিলো, কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম কি ছবিটা তো বাংলাতে আসেনি। দেখার এই ছবিটা কি বাংলায় মুক্তি পায় অ্যাটলিস্ট কিছু জায়গায়, তবে আমার সেটাতে একটা বড় সন্দেহ রয়েছে। তবে বাংলায় যদি গান আসে, সেই গানগুলো যদি ভালো হয় সেটার অপেক্ষায় থাকবো। তো এই ছিল আজকের ভিডিওতে, তোমাদের কি অপিনিয়ন জানাবে। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।